একটা মায়ের খোঁজ খবর কয়দিন না নিলে এরকম নোংরা একটা জায়গার ভিতরে মা পড়ে থাকতে পারে। আবার গিয়ে দেখেন কত দরিদ্র মানুষ, হয়তো তেমন কিছুই নাই, কিন্তু সামান্য কিছু নিয়ে মারে বলে যে মা আমার জন্য একটু দোয়া করে দেন, আমার তো কিছু নাই, ওইটা দিয়ে আপনার জন্য সামান্য কিছু আনছে। মা আপনার কাছে তেমন কিছু চায় না, কিন্তু এই পৃথিবীতে আপনি লিখে রাখেন মায়ের দোয়া যার জীবনে নাই। আপনি হয়তো চাকরিতে যুগ্ম সচিব হয়ে গেছেন, আপনি হয়তো অনেক বড় সম্মানের জায়গায় পৌঁছায় গেছেন, মা বাবার দোয়া যদি না থাকে কোনো একটা জায়গায় গিয়ে আপনি বিপদে পড়ে যাবেন। হয় আপনার স্ত্রী আপনার জীবনে কথা শুনবে না, সন্তান আদিগুলো মানুষের মতো মানুষ হবে না, জীবনের একটা জায়গায় গিয়ে আপনি ঢুকরে কাঁদবেন, সেদিন মা থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে জানায় গেছেন, এমন একটা সময় আসবে তোমরা দেখবা আকুন বিওয়ালিদাই, পিতামাতার সাথে জাড়ি মেরে কথা বলা, ধমক দিয়ে কথা বলা, চোখ মোটা করে কথা বলা, এগুলো মানুষের ভিতরে একেবারে স্বাভাবিক হয়ে যাবে। আচ্ছা বলেন, এখন হয়েছে না হয় নাই? আমরাই তো আমাদের আব্বাকে সবসময় আপনি করে বলতাম, আব্বা বসেন। আব্বা বসার আগে জায়গাটা একটু মুছে দিতাম, আব্বা এখানে বসেন। বাপ কথা বলার সময় মাথা নিচের দিকে দিয়ে রাখতাম। আর আমরাই আমাদের আদরের সন্তানদেরকে এতটাই আদর করি, ভালোবাসি, তারা আমাদেরকে ডাকে তুমি করে, আব্বা বসো। আচ্ছা তুমির পরের স্টেপটা কি? তো চিন্তা করেন, তুমির পরে তুইয়ে নামতে বর্তমান ছেলেদের সময় লাগে। প্রিয় ভাইয়েরা আমার, তুই আর তুমি বড় বিষয় না, বড় বিষয় এখন আমাদের মধ্য থেকে সম্মান উঠে যাচ্ছে। যদি আপনি মানুষ হতে চান, পিতামাতার সাথে সুন্দর আচরণ করেন। যদি পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করেন, ফাফিহিমা ফাজাহিদ, জিহাদ করলে যেমন সওয়াব হবে, হজ করলে যেমন সওয়াব হবে, রণাঙ্গনে কাফেরদের বিরুদ্ধে লড়তে গেলে যেমন সওয়াব হবে, সমপরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? পিতামাতা কি জিনিস চিন্তা করেন।